হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগ দেখার লাগি তোমরা স্বাগতম। তোমরা মনে করতে পারো আমি কুমিল্লার বোন শালি কুমিল্লার মাত মারতাম পারি, আসলে আমি একের ভিতর সব। আজকে আমার খুব মনটা চাইলো একটু সিলেটি ভাষায় মারতাম, এটার লাগি অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে আসছি তোমরা সামনে। তো আজকে ব্লগটা অবশ্যই দেখবা, নিশ্চয়ই ভালো লাগবে। সবার আগে প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগতেছে, আসলে সকালবেলা এখানে না দাঁড়াইলে আমার যেমন ভালোই লাগে না। এখন আমি সকালে যে কামটা করি সবার প্রথমে আমার জামাইয়ের জাদুর বক্স এটা বাইর করিলাই, তারপরে এটা ধুইয়া টুইয়া সব রেডি করি। আসলে তার আজকে লাঞ্চ দিমু। তো আজকে সকালবেলা অনেক প্যারা, তো দেখো আমি ফ্রোজেন রুটিটা বার করে লাইছি। এবার আমি রুটি একটা ফ্রোজেন আসিল, আজকে আবার রুটি নাই বানাইতে হইব, অনেক প্যারা। আজকে সকালবেলা থেকে উঠছি ঘুম থেকে, অনেক কাজ অনেক। তো তোমরা দেখো, আর এই ভাষাটা কেমন লাগে অবশ্যই জানাইবাই, কমেন্ট করে জানাইবাই তোমরা কোন ভাষা আসলে আমার মুখ থেকে শুনতে চাও, কোনটা বেশি ভালো লাগে। যেটা ভালো লাগে আমি তোমরা লাগি সব করতাম পারবো, কারণ তোমরা আমার অডিয়েন্স, তোমরা লাগি ভিডিও বানাই, তোমরা লাগি সব কিছু করা। তোমরা আমার যেটা মানে পছন্দ করবাই সেটাই আমি তোমরার সাথে প্রেজেন্ট করতাম চাই। আজকে সিলেটি বয়স দিতাম গিয়া সিলেটের কথা বেশি মনে পড়তেছে। আজকে ভাবতেছিলাম যে আমি আসলে তো সিলেটে বড় হয়েছি, তো সিলেটের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা, মানে অন্যরকম একটা টান আছে। তো তোমরা কি ভাষায় আসলে শুনতে চাও কমেন্ট করে জানাইবাই। এবার একটা ফ্রোজেন রুটির সাথে ডিম পোচ করিয়া এবার আমি ফুরির লাগি লইয়া যাইতাছি। এবার তোমরা কইতে পারো ফুরি কিতা, ফুরি আসলে মেয়েরে কয়। তো সিলেটে ফুরিরে মানে মেয়েরে ফুরি কয়। আর এদিকে আমার জামাই তোমরা বাইয়া হইতেছে আমার প্রতিভা দেখা, মাতের প্রতিভা দেখা হ্যাঁ অজ্ঞান হয়ে যায়। তো কিতা করতাম পৌঁছাই, আমি তো সব ভাষায় মারতাম পারি। এখন আমি জগা খিচুড়ি বানাইলে মাঝে মাঝে ব্লগ বানাইতাম গিয়া যে কোন ভাষায় মারতাম। তো এইদিকে দেখো বেটায় রেডি হইয়া বই রইছে, এখন ফুলাই উঠতে গেছে গিয়া, ফুলারের তুইয়া কিনে যাইতো। বাপ বেটিরে এবার বিদায় দিয়া কই যাও গি তোমরা, আমি আমার নাস্তা করিলাই। তো এবার আমার রুটি বানানি লাগবো, তো রুটির লেগে আটা করে নিতাছি। প্রথমে তো তোমরা দেখলা সিদ্ধ আটা ছাড়া আমি রুটি খাইতামই পারি না, বিশেষ করে আমার শাশুড়ি আরো বেশি খাইতে পারে না। আমি আসলে সব খাইতাম পারি, সব কিছু আমি অ্যাডজাস্ট হয়ে যেতাম পারি, কিন্তু আমার শাশুড়ি পারে না কেন জানি, আমি বুঝতাম পারি না। মাঝে মধ্যে রুটি না থাকলে আমি চাপটি বানাইও খাই লিতাম পারি, কিন্তু তাই পারি না। জীবন আসলে অনেক কঠিন, মানুষে কোন সময় কোন জায়গায় কিভাবে জীবন লইয়া যাইব কেউ হইতে পারে না। এটার লাগে সব কিছুতে অ্যাডজাস্ট হইবার একটা মন মানসিকতা তৈরি করা লাগে। আমি যেহেতু সব কিছু করতাম পারি, সব খাইতামও পারি, সব মানুষের সাথে মিশতাম পারি, খারাপ ভালো সব মানুষের সাথে মিশতাম পারি। সো এখন আমার নিজের লাগি নাস্তা করি লাইতাছি, আর আমার শাশুড়ি ঘুমাই রইছে, তাই উঠলে পরে নিজেরটা নিজের রুটি বানাইয়া দুইটা খাইলায়। আর আমি যদি সেকেও রাখি তাই পছন্দ করি না, এটার লাগে আর আমি কিছু করিও না, রুটি বানাই রেখে দিই, তাই দুইটা গরম গরম সেকা খাই। আর এখানেও আমি ডিম পোস্ট করি লাইছি, আজকে রুটির সাথে অন্য কিছু করছিও না। তো এবার আমি নাস্তা করি লাইতেছি। দেখো আমি ফ্রোজেন কিভাবে করি, একটার উপর একটা যেন না লাগে তার লাগি সুন্দর করিয়া পেপার দিয়া, মানে কাগজ তো দেখলাই এটা প্লাস্টিক পেপার, এটা দিয়া সুন্দর করে রাইকা দিলে, একবার ডিপ ফ্রিজে রাইকা দিলে রুটি তুমি 12 মাসও খাইতে পারবে, কোনো সমস্যা নাই। আমার ইউটিউব চ্যানেলের মাঝে তোমরা দেখতে পারবা আমি কোনো সময় মিউজিক অ্যাড করি না, একটা শখ করিয়া মিউজিক অনেক এডিটিং করিয়া সুন্দর করিয়া দিছিলাম, সাথে সাথে কপিরাইট খাইলাইছে। তো ইতার লাগি আর আমি মিউজিক দেই না। তো তোমরা আমার এই ভয়েসই শুনবাই, আর আমার ভয়েস কিতা খারাপ নেই, তার লাগি হই দূরে যা মিউজিক দিলেই যদি আমার কপিরাইট খাইয়ালাই তাইলে আর দিবার দরকার কিতা। এটার লাগে আমি আমার অরিজিনাল যে ভয়েস আমি এটাই সবসময় দেই, অ্যাড করি। আর যে পাখির আওয়াজটা একদম ন্যাচারাল যে সাউন্ড, ওইটা আমার বেশি ভালো লাগে, তাই তোমার সাথে এটা শেয়ার করি আর কি। আর এক পাশে দেখো মাছ ভাজি বয় দিয়েছি, এবার আমি এই মাছটারে সুন্দর করিয়া টমেটো দিয়া বোনা করবো। তো এটা তোমার সাথে লাইভেও শেয়ার করছিলাম, তোমরা দেখতে পারো, লাইভটা সেভ করা আছে। এখন আমি এক পাশে গরম পানিও দিলাইছি, গরম পানিটা ওই গেলে কি দুনো সানা পোনারে গোসল করাইলামু। তো এবার আমি একটা বাগার দিলাইতাছি, ডাল রাঁধছিলাম, এই ডালটা অনেক মজা হয়েছে, বিশেষ করে টমেটো দিছিলাম, অনেক ভালো লাগছে ডালটা। এবার ধনিয়া পাতা দিয়া নামাইলামু, শেষ ডাল হয়ে গেছে গা। আর এক পাশে দিয়ে আমি এই যে মাছটা রান্না লাইছিলাম, তো আরেকটা রাঁধছিলাম, সঙ্গে আরো একটা আইটেম করছিলাম, এটা হইতাছে লাউ পাতা দিয়ে। এই যে দেখো আমি খানি লইয়ে বই গেছি, তোমরা এটা আমার চ্যানেলও পাইবা, আমি এই রেসিপিটা শেয়ার করছিলাম আর সবাই দেখলাম অনেক পছন্দ করছিল। লাউ পাতার ভিতরে করে এই শুটকির বড়াটা যে না খাইছো হ্যাঁ অনেকবার মিস করে লাইছো, আসলে না খাইলে তোমরা বুঝতেই পারবা না এটার যে অত অত স্বাদ। আজকের ভিডিও এখানেই শেষ করে লাইতেছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।